নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 25শে জুন 2025 সাল বুধবার। কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা এই ভিডিওতে হাজির হয়েছি। গতকালকের ভিডিওতে বন্ধুরা আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে বদরপুর লামডিং সেকশনের বর্তমান রেল ট্র্যাকের পরিস্থিতি কি আছে, আপনারা হয়তো দেখেছেন। আজকের আপডেট বন্ধুরা দিচ্ছি, সম্পূর্ণভাবে বদরপুর লামডিং সেকশনে ট্রেন চলাচল বন্ধ আছে। বন্ধুরা আপনারা দেখেছেন যে গত পরশুদিন হঠাৎ করে জাটিঙ্গা লামপুর সেকশনের খুব পাশেই, যেখানে 27 নম্বর জাতীয় সড়কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সড়কের কাজ চলছিল, কিন্তু কিছু গাফিলতির কারণে প্রচুর মাটি এবং পাথর রেলের ট্র্যাক লাইনে গড়িয়ে পড়েছে, যার ফলে গতকাল থেকে সম্পূর্ণভাবে ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। বন্ধুরা বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, সেগুলোরও সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেব। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও না টেনে দেখুন। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শিলচর হাফলং সড়ক পথের বর্তমান অবস্থা কী আছে। বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, শিলচর হাফলং জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ আছে। আপনারা আগামী কয়েকদিন সড়ক পথে শিলচর হাফলং রুটে যাত্রা থেকে বিরত থাকুন। আমি আপনাদেরকে অতি অবশ্যই সর্বশেষ আপডেট দেব। গতকাল বৃষ্টি হয়েছিল বন্ধুরা, আর যার জন্য আবারও কি হয়েছে, এই 27 নম্বর জাতীয় সড়কে হারাঙ্গা যাওয়ার পার্শ্ববর্তী কিছু স্থানে প্রচুর ধস পড়েছে জাতীয় সড়কের উপরে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এটা একদম লেটেস্ট আপডেট, আজকে সকালের আপডেট বন্ধুরা। রাস্তা পুরোপুরি বন্ধ আছে। আপনারা শিলচর হাফলং রুটে সড়ক পথে যাতায়াত থেকে বিরত থাকুন। পরবর্তী নির্দেশ প্রশাসনের তরফ থেকে আসবে, অতি অবশ্যই আমি আপনাদেরকে আপডেট করব বন্ধুরা। যেখানে রেল ট্র্যাকের উপরে মাটি গড়িয়ে পড়েছে, সড়কের কাজ যেখানে ছিল তার থেকে সেই জাটিঙ্গা লামপুর সেকশনে এখনও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, এখনও মাটি সম্পূর্ণভাবে সরানো যায়নি। প্রায় 50,000 কিউবিক মিটার বৃহৎ পরিমাণ মাটি এবং পাথর ট্র্যাকের উপরে গড়িয়ে পড়েছে বন্ধুরা। এগুলো যুদ্ধকালীন তৎপরতায় সরানোর কাজ চলছে। আপনারা যারা জানতে চেয়েছিলেন যে শিলচর শিলং রুটের বর্তমান পরিস্থিতি কি, বন্ধুরা একটাই আসার কথা, রাস্তা প্রচণ্ডভাবে খারাপ থাকলেও শিলচর শিলং রুট খোলা আছে। যদি আপনাদেরকে নিতান্ত অতি প্রয়োজনে যাতায়াত করতে হয় তাহলে আপনারা শিলচর শিলং রুট ব্যবহার করতে পারেন। বর্তমানে একটা প্রচণ্ড দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রচুর যাত্রীরা হাফলংয়ে আটকে পড়েছেন এবং যেহেতু সড়ক পথ বন্ধ তার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যারা বরাক উপত্যকার বিভিন্ন শহরে আসবেন তথা ত্রিপুরা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের প্রচুর যাত্রীরা হাফলংয়ে আটকে পড়ে আছেন, তাদের অসহনীয় অবস্থা। আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রীরা নাজেহাল অবস্থার সম্মুখীন হাফলং শহরে ওনারা আছেন। অনেকে সড়ক পথে ঘুরপথে ওনাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বন্ধুরা আপনারা দেখছেন আজকের আপডেট বন্ধুরা, 25শে জুন 2025 সাল বুধবার। সর্বশেষ আপডেট আপনারা পেতে থাকবেন, চ্যানেলে চোখ রাখুন বন্ধুরা। এখন আমি আপনাদেরকে যে ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলোর একটা বিস্তারিত তথ্য তুলে ধরব বন্ধুরা। 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, 15615 গুয়াহাটি শিলচর এবং 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল হয়েছে। এছাড়াও 15888 15887 গুয়াহাটি বদরপুর টুরিস্ট এক্সপ্রেস বাতিল আছে বন্ধুরা। তাছাড়া আগামী 27শে জুনের অর্থাৎ আগামী পরশু দিনের যে বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস ছিল 12503 সেটা বাতিল রয়েছে বন্ধুরা। প্রচুর ট্রেন বাতিল হয়েছে। আপনাদের যদি কারোর ট্রেন থাকে মানে বাইরে যাওয়ার, তাহলে আপনারা গুয়াহাটির থেকে ট্রেন ধরার ব্যবস্থা করতে পারেন, কেননা আপনারা বরাক উপত্যকা থেকে সড়ক যুগে শিলং রুটে আপনারা যেতে পারবেন, কিন্তু আপনারা বর্তমানে কোনো অবস্থাতেই শিলচর হাফলং রুটে যাবেন না, রাস্তা পুরোপুরি বন্ধ আছে বন্ধুরা। লামডিং গুয়াহাটি সেকশনে ট্রেন চলাচল নিয়মিত আছে, কাজেই আপনাদের যদি বাইরের কোনো শহরের যাতায়াতের থাকে তাহলে আপনারা গুয়াহাটি থেকে যাত্রা করতে পারবেন।
বরাক উপত্যকা থেকে গুয়াহাটি যোগাযোগের জন্য আপনারা শিলচর শিলং রুটে যেতে পারেন। রাস্তা খারাপ আছে, একটু সময় নিয়ে যাবেন, কিন্তু রাস্তা খোলা আছে বন্ধুরা। কিন্তু আবার আপনাদেরকে জানিয়ে রাখছি, রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ আছে এবং শিলচর হাফলং রুট জাতীয় সড়কও বন্ধ আছে বন্ধুরা। বন্ধুরা, আপনারা সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। যারা প্রথমবার এই চ্যানেলে যুক্ত হয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। সর্বশেষ যে আপডেট আসবে সবার আগে আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে সেই আপডেটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে সড়ক যুগে শিলচর থেকে গুয়াহাটির মধ্যে ছোট গাড়িগুলো চলাচল করছে শিলং রুট হয়ে, এবং নাইট সুপার বাসগুলো কিন্তু চলাচল করছে শ্রীভূমি থেকে গুয়াহাটি, শিলচর থেকে গুয়াহাটি, এবং আমাদের বরাক উপত্যকার অন্যান্য শহর যেমন লক্ষ্মীপুর, লালাবাজার, সোনাই থেকে সড়ক পথে আপনারা নাইট সুপার সহযোগে গুয়াহাটিতে যাতায়াত করতে পারবেন বন্ধুরা। কিন্তু অতি অবশ্যই আপনারা একটু সময় নিয়ে যাবেন, এবং যেহেতু রাস্তা খারাপ আছে এবং প্রচুর জ্যাম হচ্ছে রাস্তায়, কেননা পণ্যবাহী লরি এবং প্রচুর যাত্রীবাহী গাড়ি রাস্তায় লাইন দিয়ে আছে, যেহেতু শুধু একটাই সড়ক বর্তমানে চালু আছে শিলচর শিলং রুটটা, তাই সাথে অতি অবশ্যই আপনারা পানীয় জল রাখবেন এবং শুকনো খাবার দাবার রাখবেন বন্ধুরা, কেননা গন্তব্যে পৌঁছতে আপনাদের প্রচুর সময় লাগতে পারে। একটা সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।